বুধবার মহাশিবরাত্রি উপলক্ষে মালদা জেলা জুড়ে শিব আরাধনার ধুম। মন্দিরে মন্দিরে শিব বন্দনায় ব্রতী ভক্তরা। পুণ্য লাভের আশায় মানিকচকের গঙ্গাঘাটে ঢল শিব ভক্তদের। যুগ যুগ ধরে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয়ে আসছে শিবরাত্রির ব্রত উদযাপন। শিবপুরাণ অনুসারে এ দিনটিতে নাকি দেবাদিদেব মহাদেব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই নাকি বিয়ে হয়েছিল শিব পার্বতীর। তাই বুধবার শিব চতুর্দশী উপলক্ষে সারা দেশের সাথে মালদাতেও শিব আরাধনার মহা ধুম চোখে পড়ে। এদিন সকাল থেকেই গেরুয়া বসনধারী শিবভক্তরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানিকচক গঙ্গাঘাটের উদ্দেশ্যে পাড়ি জমান। শিব চতুর্দশীর পুণ্যতিথিকে ঘিরে এদিন সকাল থেকে মানিকচক গঙ্গাঘাটে শিবভক্তদের ঢল নামে। ভক্তদের আনাগোনায় ও শিব স্তুতিমূলক জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মানিকচক গঙ্গাঘাট। আবাল বৃদ্ধ বনিতা মানিকচক গঙ্গাঘাটে ডুব দিয়ে নিজ নিজ গন্তব্যস্থল অর্থাৎ শিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন। কিরকম ভিড় হয়েছে দেখছেন? কোথায় যাবেন আপনারা? কোথায় নিয়ে যাবেন জল? কিভাবে যাবেন? কিভাবে হেঁটে যাবেন? কত কিলোমিটার হাঁটা হয়? মহাশিবরাত্রি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিকচক গঙ্গাঘাটের প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা গঙ্গাঘাটে লঞ্চ ও স্পিড বোট নিয়ে নজরদারি চালান। শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের সদস্যরা মানিকচকে সহায়তা কেন্দ্র খোলেন। সহায়তা কেন্দ্রগুলি থেকে ভক্তদের জন্য প্রাথমিক চিকিৎসা, ফলমূল, গুড়, বাতাসা, জল বিতরণের ছবি নজরে আসে। শিব চতুর্দশী উপলক্ষে, মহাশিবরাত্রি উপলক্ষে মানিকচক ঘাটে প্রচুর বলবাম যাত্রী আসে। প্রায় 2-3 লক্ষ লোক মানিকচক ঘাটে গঙ্গা জল তুলে, পবিত্র গঙ্গা জল তুলে বিভিন্ন শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় অর্পণ করে এবং তাদের যার যেটা মনস্কামনা, আমাদের দেবাদেবী মহাদেব তাদের মনস্কামনা পূর্ণ করে, সেই আশা নিয়ে সকলেই আসে। আর সবচেয়ে ভালো লাগে যে তাদেরকে সেবা করি এখানে বিভিন্ন সংস্থা থেকে করে, তাদের স্নান ঘাট থেকে শুরু করে বিভিন্ন সুব্যবস্থা করে। পাশাপাশি আমাদের পক্ষ থেকে এখানে তাদের ছলা গুড় খাওয়ানো হয়, শরবত খাওয়ানো হয়, তাদের আপদ বিপদ দেখা হয়। কেন আমি বিশ্বাসী আছি জীব সেবায় শিব সেবা পাওয়া যায়। মানুষের পাশে থাকতে চাই, শিব সেবা জীব সেবার মাধ্যমে তাদের আরো সেবা করতে পারি। এটাই আমি শিব বাবার কাছে আশীর্বাদ চাইব যে তাদের পাশে থাকতে পারি, শিব ভক্তদের, তাদের সনাতন ভক্তদের পাশে থাকতে পারি, তাদের সেবা করতে। এদিকে মহাশিবরাত্রিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই মালদার ইংরেজবাজারের অমৃতি শিব মন্দিরে শিব উপাসকদের ঢল নামে। মানিকচক গঙ্গাঘাট সহ বিভিন্ন এলাকা থেকে আগত শিব ভক্তরা বাবার মাথায় জল ঢালেন মোক্ষ লাভের আশায়। শিবরাত্রি উপলক্ষে ভক্তদের সুবিধার্থে অমৃতি শিব মন্দির কমিটির পক্ষ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়। ভক্তরা যাতে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে বাবার মাথায় জল ঢালতে পারেন সেই জন্য একাধিক বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়। প্রতি বছরের মতো এবারও শিবরাত্রি উপলক্ষে অমৃতি শিব মন্দির সংলগ্ন এলাকায় মেলা বসে। মেলার আনন্দে মাতোয়ারা হন আগত ভক্তরা। আমি শিব ভক্ত। মহাশিবরাত্রি উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও শিব আরাধনার মহাধুম চোখে পড়ে মালদা শহরের পুরাটুলি সদরঘাট এলাকায়। বড় শিব পুজো কমিটির পক্ষ থেকে 15 দিনব্যাপী মেলা আয়োজন করা হয়। বুধবার বিকেলে যার আনুষ্ঠানিক সূচনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শিবের জীবন্ত ট্যাবলো সহকারে এই শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে।
যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা সদরঘাট এলাকা। এদিনের এই ধর্মীয় শোভাযাত্রায় পা মেলান বড় শিব পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা স্থানীয় কাউন্সিলর অম্লান ভাদুরী সহ অন্যান্যরা। প্রতি বছরের মতো এবারও মহাশিবরাত্রির মহাধুম লক্ষ্য করা যায় চাঁচলের রাজ আমলে সুপ্রাচীন হাতিন্দ্রা শিব মন্দিরে। বুধবার শিব চতুর্দশীর সকাল থেকে দূর দূরান্তের ভক্তরা হাতিন্দ্রা শিব মন্দিরে ভিড় জমান। বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে তাকে পুজো পাঠ করেন। এ উপলক্ষে মেলা বসে, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে চাঁচলের হাতিন্দ্রা শিব মন্দির প্রাঙ্গণ সহ আশেপাশের এলাকা। এই মন্দির আমাদের অনেক প্রাচীন মন্দির। এই শিবলিঙ্গ এখানে একটা বিরাট বন জঙ্গল ছিল, এই বন জঙ্গলে শিবলিঙ্গ পড়ে থাকতো। তারপরে একজন শ্যামাচরণ দাস নামের লোক হাতিন্দারি এই গ্রামেরই, সে সেবা দিত, সোমবার করে রাজ কাচারিতে কাজ করত। রাজা শরৎচন্দ্র রায়ের ওর রাজ কাচারিতে দারোয়ানের চাকরি করত। সোমবার করে ও যখন শিবলিঙ্গ দেখতে পেল, সোমবার করে ও এসে পূজা পাঠ করতো এখানে। রাজা বাবু একদিন বলল, শ্যামাচরণ তোমার আসতে লেট কেন? রাজাকে বলল শ্যামাচরণ যে দেখো রাজা বাবু, আমার ওইখানে একটা শিবলিঙ্গ উঠেছে, তো শিবলিঙ্গ দেখতে পেয়েছি আমি, সেটাকে আমি প্রতিদিন পুজো করে আসি, এই জন্য আমার রাজবাড়িতে আসতে একটু সোমবার করে লেট হয়। রাজা বাহাদুর বলল যে তোমার শিবলিঙ্গ কোথায় আছে, আমাকে দেখাবে, আমি ওকে তুলে আনবো, রাজবাড়িতে বসাবো। এইভাবে অনেক কিছু ওর অনেক কিছু আছে, গল্প আছে। রাজা যখন তুলে নিয়ে যায় হাতিতে করে, তাকে রাখতে পারেনি, স্বপ্ন দেয় রাজাকে, আমি যেখানে ছিলাম সেখানে আমাকে তুমি রেখে এসো। তারপর রাজা শরৎচন্দ্র রায় আবার এখানে রেখে যায়, আর ওই শ্যামাচরণ দাস নামে ওকে আবার বলে যে তুমি সোমবার করে রাজকাচারিতে না এসে তুমি শিবলিঙ্গে পূজা করো। তারপরে এখানে 1343 13ই ফাল্গুন এই মন্দিরটা প্রতিষ্ঠা করে মকদমপুরের চন্দ্রমোহন সাহা, ননীগোপাল সাহা, গিরিশ গোপাল সাহা, তিনাদের ভোলা বাবা একটা টাকা দেয়, সেই টাকার মূল্যে তিনারা একটা মন্দির করেন এখানে। সেই মন্দির প্রতিষ্ঠা আজও আছে। ভিড়টা আশা করি দিন দিন আমাদের বাড়ছে। শ্রাবণ মাসে ভিড় ছিল না, তাতে আমরা দেখতে পাচ্ছি শ্রাবণ মাসে প্রতিদিন ঢল নামে সোমবার করে, প্রতি সোমবারে এখানে খিচুড়ি হয় এবং প্রচুর লোকের ভিড় হয়।